আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ফেনীতে কলার ভেলায় লাশ সঙ্গে চিরকুট লেখা ছিল। আসলে কতটা হৃদয় বিদারক একটা ঘটনা সেটা আপনারা বুঝতেই পারছেন। তো আপনারা জানেন চিরকুটের যে ভাষ্যটা ছিল, তারা কিন্তু আসলে মাটিতে যে দাফন করবে মাটির নিচে, সেই দাফন করার মতন কোথাও কিন্তু মাটিতে পাওয়া যায় না। কারণ সারা ফেনী শহর, ফেনী জেলা কিন্তু অনেক বন্যা হয়েছে, যে বন্যার কারণে তারা লাশ দাফন করার অবস্থা নাই। পরবর্তীতে তারা কিন্তু এটা দুইটা লাশ যখন দেখছে, লাশ দেখার পরে তখন আর কি বিভিন্নভাবে জেলা প্রশাসক ছিল, জেলা প্রশাসকের মাধ্যমে তারা যোগাযোগ করছে। তো যাক, সেই দুটি লাশের সঙ্গে চিরকুট দেওয়া হয়েছে। চিঠির ভাষ্য ছিল বন্যার মধ্যে মাটি নেপে কলার ভেলায় লাশটা, তাহলে যেই লাশটা দেখবে তাদের দাফন করার জন্যও কিন্তু অনুরোধ করা হয়েছে। তো তবে আপনারা এই বিষয়ে অবগত যে ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলাতে শুরুতে বন্যা কবলিত হলেও পরে যা ফেনী সদর, সোনাগাজী ছড়িয়ে পড়ে, বন্যায় প্রায় 10 লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে আপনারা সবাই অবগত আছেন। ফেনী, নোয়াখালী, কুমিল্লায় এইসব জায়গাতে কিন্তু ভয়াবহ বন্যার রূপ ধারণ করছে। তো আসলে এইখানে অনেক মানুষ কিন্তু প্রতিদিন ত্রাণ নিয়ে যাচ্ছে। বৈষম্য ছাত্র, আসুন্না ফাউন্ডেশন, আসলে আরও অন্য অন্য যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আছে, ফেসবুক, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা কিন্তু আসলে নিয়মিতই কিন্তু ওইখানে খাবারই করতেছে। তো আসলে তাদের এই দুর্দিনে সারা বাংলাদেশের মানুষ পাশে দাঁড়িয়েছে। এভাবেই আসলে বাংলাদেশ, আমি চাই বা আমরা চাই, আমরা কাম্য করি, আমাদের আশা বাংলাদেশ এভাবে সুন্দরভাবে এগিয়ে যাবে, এটাই আসলে আমাদের সবার চাওয়া। তো জানেন যে বাংলাদেশ দ্বিতীয় যে স্বাধীনতা লাভ করছে, স্বাধীনতা লাভের পরবর্তীতে যে বন্যাটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, এইখানে কিন্তু জনগণ স্বতঃস্ফূর্তভাবে পাশে আছে।